কতটা? চলেন আমি এখান থেকে প্রত্যেককে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, কেউ মিউট খুলবেন না। আমি এখান থেকে প্রত্যেকের মাইক অফ করে দিচ্ছি, কারণ আপনারা সবাই যদি কথা বলেন আমার কথাটা বুঝতে পারবেন না। কয়েকটা নিয়ম কানুন আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধ্যানের সাথে প্রত্যেকেই আহ, এই কটা নিয়ম একটু জেনে নেবেন, এবং যে সমস্ত ভাই একটু দেরিতে ক্লাসে আসছেন, যদি বুঝতে না পারেন ইনশাল্লাহ ভিডিও রেকর্ড যাবে, সেটা দেখেও আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ। চলেন আমি এখান থেকে মাইক অফ করছি প্রত্যেকের। দেখেন, সর্বপ্রথমে কয়েকটা জিনিস জানতে হবে। আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন হবে। সপ্তাহে 3 দিন কি বার? রবি, মঙ্গল, বৃহস্পতি। একদম সিম্পল বিষয়, তাই না? রবি, মঙ্গল, বৃহস্পতি। রাত 8টা থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হবে, 8টা 40 মিনিট পর্যন্ত, বা 9টা পর্যন্ত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে আমাদের ক্লাস কি বার হবে এবং কটা থেকে হবে। সপ্তাহে 3টি ক্লাস। এই 3টি ক্লাসের পাশাপাশি আরো দুটো ক্লাস আপনারা পাবেন। একটা হলো শুক্রবার। শুক্রবার সকাল সকাল 6টা 40 মিনিট থেকে একটা ক্লাস আপনারা পাবেন, যেখানে বড় হুজুর আপনাদের ক্লাসটা নেবেন। সেই ক্লাসটা হবে সুন্নতের ভান্ডার, যেখানে বড় হুজুর আপনাদেরকে নিয়ে সুন্নত সম্পর্কে আলোচনা করবেন, এবং সাথে সাথে সুন্নতের সাথে সাথে যে সমস্ত দোয়া রয়েছে, যেগুলো আপনার উঠতে বসতে চলতে ফিরতে যে সমস্ত দোয়ার প্রয়োজন হয়, সেই সমস্ত দোয়াগুলো ওখানে সবক দেওয়া হবে। সেখান থেকে আপনারা সবকগুলো তৈরি করে নেবেন। সাথে সাথে ওখানে নামাজের মধ্যে যা কিছু প্রয়োজন হয়, সমস্ত দোয়া, হ্যাঁ, নামাজ পড়তে গেলে আপনার যা কিছু প্রয়োজন হয় সমস্ত সবকিছু অজু থেকে নিয়ে একদম সুন্দরভাবে বুঝিয়ে বড়জোর ওখানে আপনাদেরকে এই শুক্রবার যে সুন্নতের ভান্ডার যে ক্লাসটা হবে ওই ক্লাসেই আপনাদেরকে বুঝিয়ে দেবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে সপ্তাহে 3টি ক্লাস রয়েছে আমাদের, তার পাশাপাশি আরো দুটো ক্লাস এক্সট্রা রয়েছে। তার মধ্যে একটা হলো সুন্নাতের ভান্ডার, শুক্রবার সকাল 6টা 40 মিনিট থেকে এই ক্লাসটা হবে। আর এর সাথে সাথে রবিবার সন্ধ্যা 7টা থেকে বা 7:30 থেকে আরো একটা ক্লাস আপনারা পাবেন। সেটা হলো তাফসিরের ক্লাস, কোরআনের তাফসির। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন তার ব্যাখ্যা বড় হুজুর করবেন, আপনাদেরকে বোঝাবেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বলেছেন। তো এই সমস্ত বিষয়ে আমাদের অনেকটা জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। তো সেই ক্লাসেও আমরা চেষ্টা করব সেই ক্লাসেও অ্যাটেন্ড করার। তাহলে সপ্তাহে মোট ক্লাস 5টা পাচ্ছেন আপনারা, তাই না? ক্লাসের সবকের ক্লাস 3টে পাচ্ছেন, রবি, মঙ্গল, বৃহস্পতি। আর এর পাশাপাশি আরো দুটো এক্সট্রা ক্লাস পাচ্ছেন। এক হলো শুক্রবার সকাল 6টা 40 মিনিট থেকে, আর আরেকটা হলো রবিবার সন্ধ্যা 7টা থেকে বা 7:30 থেকে। তাহলে ক্লিয়ার? আর সাথে সাথে ক্লাস থেকে আপনারা যখন বের হবেন, গ্রুপের দিকে প্রত্যেকেই লক্ষ্য রাখবেন। গ্রুপে দুটো নাম্বার পাবেন আপনারা। একটা নাম্বার ওখানে পাবেন সাপোর্ট অ্যাডমিন নাম্বার। এই সাপোর্ট অ্যাডমিন নাম্বারটা প্রত্যেকেই সেভ করবেন। সাপোর্ট অ্যাডমিনের কি কাজ আছে দেখেন। এই সাপোর্ট অ্যাডমিন নাম্বারটা আপনারা প্রত্যেকে সেভ করে নিয়ে, এই নাম্বারে ধরুন আজকের ক্লাস হচ্ছে আপনাদের, কাল ছুটি থাকছে, তাই না? শনি সোম বুধ আপনাদের ছুটি থাকছে। তো এই সপ্তাহের মাঝখানে যে এক এক দিন করে আপনারা গ্যাপ পাচ্ছেন বা ছুটি পাচ্ছেন, এই ছুটির দিনে আপনারা আজকের এই যে সবকটা হচ্ছে সেই সবকটা তৈরি করে সুন্দরভাবে ওই সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শুনিয়ে দেবেন। তাহলে সাপোর্ট অ্যাডমিনের কাজ কি জি আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন? সাপোর্ট অ্যাডমিনের নাম্বারের কি কাজ আছে? সাপোর্ট অ্যাডমিন নাম্বারটা অবশ্যই করে প্রত্যেকে সেভ করবেন, কারণ ওই সাপোর্ট অ্যাডমিন নাম্বারে কেবলমাত্র পড়া শোনাবেন আপনারা, অন্য কোনো নাম্বারে পড়া শোনাবেন না। কেবলমাত্র সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনারা প্রত্যেকেই পড়া শোনাবেন। তাহলে সাপোর্ট অ্যাডমিনের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সাথে সাথে লক্ষ্য করবেন, আজকের সবক যেটা হচ্ছে সেই সবকটা শুধুমাত্র কাল শোনাবেন, আবার পরশু যেটা হবে তার পরের দিন শোনাবেন। আর আরো একটা জিনিস আপনারা খেয়াল করেন, আরো একটা ফ্যাসিলিটি আপনারা ওখানে পাবেন, যে ধরুন পুরো সপ্তাহের যে ক্লাসটা হচ্ছে সেটা শুক্রবারে গিয়ে আপনারা সাপোর্ট অ্যাডমিনে পুরো সপ্তাহের পড়াটা শুনিয়ে দেবেন, রিভাইজের পড়া যেটা বলা হয়, তাই না?
এই সপ্তাহের পড়াটা স- সপ্তাহে একদিন, পুরো সপ্তাহে যা পড়া হয়েছে সপ্তাহে একদিন গিয়ে শুক্রবার সাপোর্ট অ্যাডমিনে এই পড়াটা শুনিয়ে দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? সাপোর্ট অ্যাডমিনের কাজ ক্লিয়ার। সাপোর্ট অ্যাডমিনে একদিন ক্লাস করব, তার পরের দিন সাপোর্ট অ্যাডমিনে আমরা পড়াটা শুনিয়ে দেব। আর পাশাপাশি সারা সপ্তাহের পড়াটা শুক্রবারে গিয়ে শোনাবো। সাপোর্ট অ্যাডমিনটা, এই নাম্বারটা অবশ্যই করে প্রত্যেকে সেভ করবেন। গ্রুপে আরো একটা নাম্বার আপনারা পাবেন, যে নাম্বারটার নাম হলো হেল্প লাইন নাম্বার। এই হেল্প লাইন নাম্বারের কি কাজ আছে দেখেন। হেল্প লাইন নাম্বারের কাজ হলো, আপনারা ধরুন সমস্ত মানুষ বেশিরভাগই কর্মব্যস্ত মানুষ, তাই না? আপনারা সমস্ত কাজ কামের মধ্যে ব্যস্ত থাকেন, কখনো কখনো হয়তো ক্লাস মিস হয়ে গেল, ক্লাস ছেড়ে গেল। তো সেই ক্লাসটা হেল্পলাইনে জানাতে হবে। যদি আপনি দ্বিতীয়বার সেই ক্লাসটা করতে চান, তাহলে অবশ্যই করে পড়া করছে পড়া। হ্যালো। 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 জি ভাই, প্রত্যেকে হ্যালো হ্যালো করার প্রয়োজন নেই। আমি একটু পাশে বড় হুজুরের সাথে একটু আমার কথা হচ্ছিল, আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে এক জায়গায়, যে জায়গাটা বড় হুজুর আমাকে বলে দিচ্ছিলেন। তো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আজকের আপনাদের যে বিষয়টা হচ্ছে, এটা আজকের আপনাদের ক্লাস নয়। আজকের কেবলমাত্র শুধু জুম সেটিং হচ্ছে, কেমন ভাবে ক্লাস করবেন, কি নিয়মে পড়া শোনাবেন, সমস্ত জিনিসগুলো আজকের জানানো হবে। আর কাল থেকে আপনাদের আসল ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি যেটা বলেছিলাম যে রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্লাস, সরি এটা আমার মিস্টেক হয়েছে, আপনাদের ক্লাসটা হবে শনি সোম বুধ। আপনাদের ক্লাসটা হবে কি বার? শনি সোম বুধ। এটা প্রত্যেকে খেয়াল রাখবেন। এই জায়গায় আমার মিস্টেক হয়ে গিয়েছে, সপ্তাহে আপনারা 3 দিন। প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। শনি সোম হুজুর বুধ, সপ্তাহে 3 দিন। হ্যাঁ সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ ক্লাস হবে। আর এর সাথে সাথে আরো দুটো ক্লাস এক্সট্রা পাবেন, যেটা আমি বলে দিয়েছি, রেকর্ড হয়েছে ক্লাসে, সেটা যে সমস্ত ভাইরা দেরিতে এসেছেন ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লাস রেকর্ড ভিডিওর রেকর্ডিং আপনাদের কাছে পাঠানো হবে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলেন, আমি এখান থেকে প্রত্যেকের আমার স্ত্রী আরো একবার আমার মিউট করছি। আমাকে দেখা পরবর্তীতে যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেব। আজকে আমার থেকে একটু শুনে নেন আপনারা আগে, পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে নেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেরিতে যে সমস্ত ভাইয়েরা আসছেন, কোনো সালাম করার প্রয়োজন নেই। ক্লাস একটু বুঝে নেন ভাইয়েরা, শোনেন। তাহলে আরো আজ একবার আজ আমি ক্লাস আজ আপনাদেরকে একটু, ক্লাস হবে না? না না, আজকের ক্লাসের আজ নিয়ম কানুনগুলো প্রত্যেকের জানতেই হবে। যে সমস্ত জিনিস না জানলে আপনি ক্লাস করতে পারবেন না, সেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে জানানো হবে। কেউ ক্লাস থেকে বেরোবেন না, ও অবশ্যই করে আগামী নিয়ম কটা জেনে নেন। আগামী আগামী কাল থেকে বলে দিচ্ছি ভাই, আমাকে বলতে আগামী দেন। প্রশ্ন আগামী করতে হবে না, আমি এমন ভাবে বলেন বলে বলেন। দেবো ইনশাল্লাহ, কোনো প্রশ্নের জায়গা আপনার থাকবে না। সেই জন্য একটু শুনে নেন। ওকে। ওহো। না, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, প্রত্যেকের কথা শোনা যাচ্ছে ভাই হুজুর, আমার। ঠিক আছে। যে সমস্ত ভাইরা দেরিতে আসছেন, আমি এখান থেকে মিউট করছি, আমার কথাগুলো শুনে নেন, কয়েকটা নিয়ম কানুন জেনে নেন ভাই আমার। তারপরে আমি আজকের নতুন সবক শুরু করে দেব, কাল থেকে আসল ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। মিউট খুলবেন না কেউ, মাইক খুলছেন অনেক ভাই। চলেন, শুনে নেন। তাহলে সাপোর্ট অ্যাডমিনের কাজ আশা করি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন, যে সাপোর্ট অ্যাডমিন নাম্বারটা আপনারা পাবেন গ্রুপে। সেখানে আপনারা নাম্বারটা সেভ করে ওই নাম্বারে পড়া শোনাতে হবে। ধরুন আপনাদের শনি সোম বুধ ক্লাস হচ্ছে, রবি মঙ্গল বৃহস্পতি আপনারা ছুটি পাচ্ছেন। সেই ছুটির দিনে আপনারা অবশ্যই করে পড়াটা তৈরি করে ওই নাম্বারে শোনাতে হবে, সাপোর্ট অ্যাডমিন নাম্বার।
একটা ভাই রুস্তম আলী ভাই ভিডিও করছেন, করতে হবে না, আমার এই যে পুরো ভিডিওটা হচ্ছে এটা আপনি পেয়ে যাবেন গ্রুপে, একটা লিংক যাবে, সেই লিংকে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। দেখেন, শুনে নেন, এখন শুনে নেন, যতটুকু মাথায় রাখতে পারবেন বাকিটা ভিডিও দেখে বুঝে যাবেন ইনশাল্লাহ। তাহলে সাপোর্ট অ্যাডমিনে আপনারা পড়া শোনাবেন। হেল্পলাইনে কি করবেন? যেদিন আপনার ক্লাস মিস হয়ে যাবে, আপনি একটা ক্লাস মিস করে ফেলেছেন, যেহেতু কর্মব্যস্ত মানুষ, কখনো কখনো মানুষের সব সময় তো ব্যস্ততা কখন কার আসে বলা যায় না, সেই জন্য ব্যস্ততার কারণে কখনো হয়তো ছেড়ে গেল, সেই ক্লাসটা আপনি করতে চাচ্ছেন, তার জন্য জানাতে হবে হেল্পলাইনে, সাপোর্ট অ্যাডমিনে নয়। হেল্পলাইন যে নাম্বারটা পাবেন গ্রুপে, সেই নাম্বারে আপনাদের এটা জানাতে হবে যে ভাই বা হুজুর, আমার এই বিষয়টা, আমি একদিন ক্লাস করতে পারিনি, এই সবকটা আমার ছেড়ে গিয়েছে, এই সবকটা আমাকে করিয়ে দেন বা আমার এই ক্লাসটা করিয়ে দেন। ইনশাআল্লাহ আমাদের একাডেমির এই সুযোগ রয়েছে, আপনারা সেখান থেকে আলাদাভাবে পার্সোনাল ক্লাস করতে পারবেন, যেটা ছেড়ে যাবে। চলেন তাহলে হেল্পলাইনে আরো একটা কাজ বুঝে নেন। কখনো কখনো হয়তো লিংক পাচ্ছেন না, লিংক দেরি হয়ে গিয়েছে, 5 মিনিট 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, 8টা 10 হয়ে যাচ্ছে, তারপরেও লিংক যাচ্ছে না, 8টা 5 হয়ে যাচ্ছে, লিংক পাচ্ছেন না, কোনো এসএমএসও যায়নি গ্রুপে। তারপরে আপনি হেল্পলাইনে জানাবেন যে এখনো 5 মিনিট হয়ে গেল বা 2 মিনিট হয়ে গেল, এখনো লিংক কেন আসছে না, তখন হেল্পলাইনে আপনারা জানাতে পারবেন ওখানে। বিষয়টা তাহলে ক্লিয়ার, হেল্পলাইনের ক্লিয়ার। কাজটা। চলেন, মাশাআল্লাহ। হেল্পলাইনের কাজ আশা করি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন, বা কখনো কখনো ধরছেন আপনি লিংকে ক্লিক করছেন কিন্তু ক্লাসে ঢুকতে পারছেন না। মোট কথা হচ্ছে যে কোনো সমস্যা আসবে হেল্পলাইনে জানাবেন, আর পড়া শোনাবেন সাপোর্ট অ্যাডমিনে, ক্লিয়ার ভাবে বোঝেন। চলেন তারপরে শুনে নেন। বড় হুজুরের যে নাম্বারটা আপনারা পেয়েছেন বা যেখান থেকে যোগাযোগ করেছেন, বড় হুজুরের নাম্বারে কেউ কোনো কল বা এসএমএস করবেন না, কারণ উনি এত বড় একটা সিস্টেম ম্যানেজমেন্ট করছেন, তাই না? সেই জন্য উনি সবসময় চিন্তা ফিকির করেন যে ছাত্ররা কিভাবে দিলে, কোন টেকনিকে দিলে ছাত্ররা নিতে পারবে, এই বিষয়ে তিনি 24টা ঘন্টা আহ চিন্তা ফিকিরের মধ্যে থাকেন, নানান ব্যস্ততার মধ্যে থাকে। আর আমি আপনি যদি সামান্য একটা বিষয়, যে হুজুর আজকে লিলিং এ আসবে না, আজকের কি আমাদের ক্লাস হবে না, ওই জন্য প্রথম দিনে এইগুলো জানিয়ে দেওয়া হয়, এই দিনের ধ্যানের সাথে বসতে হয়। তো এখানে আমরা এটা খেয়াল রাখবো যে বড় হুজুরের নাম্বারে কেউ এসএমএস বা কল করে আমরা ডিস্টার্ব করবো না তানাকে, যা কিছু প্রবলেম আসবে হেল্পলাইনে জানিয়ে দেবো, ওখান থেকে আপনাদের সমস্ত সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ। চলেন তারপরে দেখে নেন, প্রত্যেকের স্ক্রিনে একবার টাচ করেন, যে স্ক্রিন আছে না, প্রত্যেকের মোবাইল স্ক্রিনে একবার টাচ করে নিচের দিকে দেখেন একটা এরকম লাভ মতো একটা অপশন আছে না, লাভ মতো দেখতে, রিয়াক্ট বলে লেখা আছে নিচে, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ। এই রিয়াক্টে দেখেন নিচে দুটো লাইন ইংলিশ হ্যাঁ থেকে লেখা আছে। রয়েছে। আছে বলতে হবে হ্যাঁ না ভাই, আছে, লাভ আ- পয়েন্ট লাগান। ভাই আমার আছে আছে বলতে হবে না, শুনে নেন, আমার কথাটা শোনেন। নিচে যে রিয়াক্ট অপশনে একবার ক্লিক করেন, প্রত্যেকে একবার হাত দেন, টাচ করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে না, ওর মধ্যে দুটো লাইন লেখা আছে, দেখেন একটা রাইজ হ্যান্ড বলে লেখা রয়েছে, আর হাত এরকম হাতের চিহ্ন প্রথমে, তারপরে লেখা রয়েছে রাইজ হ্যান্ড, RAISEHAND। তো এখানে রাইজ হ্যান্ডে আপনারা প্রত্যেকে একবার ক্লিক করেন তো। হ্যাঁ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভাই করেছেন প্রায়, মাশাআল্লাহ, খুব সুন্দর। 2-4 জন ভাই বাকি রয়েছেন, আপনারাও করেন। হ্যাঁ, এই যে রাইজ হ্যান্ডের কি কাজ আছে দেখেন, এই যে আপনারা ক্লাসের মাঝখানে মিউট খুলে কথা বলছেন না, এই মিউট খুলে কথা বললে অনেক সমস্যা হবে। ওস্তাদ যখন আপনাদের ক্লাসে পড়াচ্ছেন আর আপনি মাঝখান থেকে ঢুকে সালাম করছেন, বা মাঝখান থেকে ঢুকে একটা ভয়েস করছেন, হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন, হুজুর আমাকে দেখতে পাচ্ছেন, না ভাই এমন করবেন না। প্রত্যেকটা ভিডিও ইউটিউবে পাবলিশ হয়, নানান স্তরের মানুষ তারা দেখেন, সেই জন্য আমাদের কোনো হারকাত কোনো ব্যবহার যেন সেই সমস্ত মানুষদের কাছে খারাপ না লাগে, এই জন্য প্রত্যেকে খেয়াল রাখবে এদিকে। তাহলে কি করব, যে জায়গাটায় আপনি পড়তে ওস্তাদ পড়াচ্ছেন, পড়াতে পড়াতে যে জায়গাটা আপনার সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না, সঙ্গে সঙ্গে এই রাইজ হ্যান্ড করুন। এই যে রাইজ হ্যান্ড, প্রত্যেকের হাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যে সমস্ত ভাইয়েরা হাত তুলেছেন, তো ওস্তাদ সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার এই ছাত্রটা আমার পড়াটা এই জায়গাটা বুঝতে পারেনি, সেই জন্য হাত তুলেছে। তাহলে ওস্তাদ কি করবে, সেই জায়গায় পড়া থামিয়ে আপনার কাছ থেকে আগে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি হাত তুলেছেন, নাম ধরে জিজ্ঞাসা করবে, যে সাদ্দাম হোসেন ভাই, বা হামিদ শেখ ভাই, বা বেলাল খান ভাই, হ্যাঁ ফুরকান আলী ভাই, প্রত্যেকে জিজ্ঞাসা করবে যে হুজুর হুজুর জিজ্ঞাসা করবেন যে ভাই
বলেন তো আপনার কোন জায়গায় সমস্যা হয়েছে। ওস্তাদ সেই জায়গায় আরো একবার বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেই জন্য এই রাইজ হ্যান্ড করতে হবে, মিউট কেউ খুলবেন না। ওস্তাদ যখনই মিউট করে দেবেন কেউ মিউট খুলবেন না আর। যতক্ষণ ওস্তাদ বলবে যে ভাই আপনি মিউট খুলুন, বেলাল খান ভাই মিউট খুলুন, তখনই গিয়ে মিউট খুলবেন। তার আগে টোটালি মাইক অন করবেন না কেউ। যেমন এখন দেখেন দুটো ভাই এখন মিউট অন করে আছেন, আমি এখান থেকে অফ করছি, কেউ অন করবেন না ভাই। চলেন, তাহলে এই যে একটা শান্তির মহল, আমার কথাগুলো প্রত্যেকেই বুঝতে পারছেন তাই না? আর যখন দু চারজন যখন ব্যাকগ্রাউন্ডের একটা আওয়াজ আসবে, পড়াও বুঝতে পারবেন না আর কথাও বুঝতে পারবেন না, তাই না? সেই জন্য এইভাবে যদি আমরা এই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যদি ক্লাস করি, তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ অনেক কিছু শিখে নেবেন আপনারা, অল্প সময়ের মধ্যে। তবে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে প্রত্যেক দিন, এটা চেষ্টা করবেন। যেহেতু আপনারা যে নিয়ত নিয়ে এসেছেন, 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের টার্গেট 1 মাসের মধ্যে আমরা শেখাতে পারবো, যদি আপনারা আমাদের গাইড অনুযায়ী চলেন, আমাদের কথা অনুযায়ী যদি আপনারা চলেন, যেভাবে চালাবো যদি ওইভাবে চলেন, ওইভাবে যদি পড়েন, তাহলে ইনশাল্লাহ 1 মাসের ভিতরে ইনশাল্লাহ কোরআনুল কারীম আপনারা শিখতে পারবেন। চলেন, তাহলে ক্লিয়ার নিয়ম, কয়েকটা নিয়ম ছিল যেগুলো আপনারা জেনে নিলেন। যে সমস্ত ভাইয়েরা দেরিতে ক্লাসে এসেছেন সেই সমস্ত ভাইদেরকে আমি বলবো যে আপনারা বলবেন না যে হুজুর আমি দেরিতে এসে আরো একবার বলেন, আরো একবার বলেন। কারণ এই যে ভিডিওটা ক্লাসের ভিডিও হয়েছে, এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই পাবেন। গ্রুপে একটা লিংক যাবে, সেই লিংকের নিচে লেখা থাকবে ক্লাস রেকর্ড ভিডিও। একবার টাচ করলেই সঙ্গে সঙ্গে ভিডিও চালু হয়ে যাবে। এই যে ভিডিওটা আপনারা ওখান থেকে দেখেও বুঝে নিতে পারবেন। চলেন এখন প্রত্যেকে হাত নামিয়ে নেন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। চলেন, খুব সুন্দর হয়েছে। এখন আলফাজ ভাই এখনো রয়েছে, এসকে আলফাজ ইসলাম ভাই, হাতটা নামিয়ে নেন। চলেন, এসকে হাসানুর রহমান ভাই হাত নামিয়ে নেন, আমি এখান থেকে নামিয়ে দিচ্ছি। চলেন, তাহলে ক্লাস শুরু করা যাক কেমন। অল্প আজকের এই বরকতান একটা ক্লাস শুরু করে দেব, পরবর্তীতে আপনাদের ক্লাস টিচার রয়েছেন, তিনি আপনাদের ক্লাস নিয়ে নেবেন কাল থেকে। চলেন, ক্লাসটা শুরু করা যাক। প্রত্যেকেই ধ্যানের সাথে ক্লাসের দিকে মনোযোগ রাখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন ক্লাস। কেউ মিউট খুলবেন না, দেখেন এদিকে একটু লক্ষ্য রাখেন। চলেন, শুরু করার আগে একটা দোয়া আমি আপনাদেরকে পড়িয়ে দিই। এই দোয়াটা প্রত্যেকেই আমার সাথে সাথে পড়বেন, তারপরে শুরু করা হবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। চলেন, শুরু করা যাক। দেখেন সবক নাম্বার 1, সবক নাম্বার 1-এ কি আছে? পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা অক্ষর। আমরা যেমন স্কুলে ছোটবেলায় পড়তাম যে অকার আকার হস্যই বা ক খ এইভাবে পড়তাম আলাদা আলাদা অক্ষর, তো ঠিক সেইভাবে আরবি অক্ষরের এগুলো আলাদা আলাদা অক্ষর।
দেখেন, দেখে নেন। আলিফ, এটা এই যে দাড়ি মতো দেখতে, এরকম সোজা, এটাকে বলা হয় কি? আলিফ। এটাকে কি বলা হয়? আলিফ। দেখেন তো নিচে একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে বা চিকে চিহ্ন দেওয়া রয়েছে। এই চিহ্নেরও একটা মানে রয়েছে। অর্থাৎ এই অক্ষরকে, আলিফকে টোটালি টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আলিফ, আলিফ বলে টান দেওয়া যাবে না। কিভাবে পড়তে হবে? আলিফ। আলিফ। হুম। মিউট খুলছেন? আলিফ। মিউট খুলবেন না ভাই, কেউ মিউট খুলবেন না, আমি এখান থেকে অফ করছি। মাইক অন করবেন না কেউ। চলেন, তারপরে দেখেন বা, এই যে নৌকো মতো দেখতে, এরকম নৌকো মতো দেখতে, আর নিচে একটা নুক্তা, এই যে ফোঁটা মতো আছে, এটাকে বলা হয় নুক্তা। প্রত্যেকে বলেন নুক্তা। কি বলা হয়? নুক্তা। তো বায়ের নিচে কি আছে? একটা নুক্তা। আর নিচে এক লেখা রয়েছে, অর্থাৎ একালিফ পরিমাণ টান দিতে হবে। একালিফ পরিমাণ কতটা? দেখে নেন। এই যে আমার হাত দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এই হাতের আঙ্গুলগুলো আমি বন্ধ করলাম। এই বন্ধ আঙুলকে খুলতে স্বাভাবিকভাবে যে সময়টা লাগছে, এই সময়টাকে একালিফ পরিমাণ বলা হয়। বা খোলা হাতকে, খোলা আঙুলগুলিকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টা লাগে, এই সময়টাকে একালিফ পরিমাণ বলা হয়। যেমন বা, বা, বুঝে এসছে? তাহলে একালিফ পরিমাণ আশা করি কতটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন বা, তা, সা, তিনটে একই দেখতে, তাই না? শুধু নুক্তার পরিবর্তন। দেখেন এই নুক্তাকে আমাদেরও চিনতে হবে। তিনটে অক্ষর দেখতে একই, কিন্তু নুক্তা কার কোথায় আছে এটা দেখে অক্ষর পরিবর্তন হবে, নুক্তার সাথে সাথে অক্ষর পরিবর্তন হবে। তাহলে আমাদেরকে নুক্তাগুলো চিনতে হবে। বায়ের একটা নুক্তা আছে, নুক্তাটা নিচে আছে। তায়ের দুটো নুক্তা আছে, নুক্তাটা উপরে আছে। তায়ের দেখেন তো নুক্তা কোথায় আছে? উপরে। দুটো নুক্তা আছে, তায়ের উপরে দুটো নুক্তা। তারপরে দেখেন সা, সায়ের উপরে তিনটে নুক্তা, তাই না? তাহলে তিনটের মধ্যে ভালোই পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো আমাদেরকে ক্যাচ করতে হবে, বুঝতে হবে যে বায়ের নিচে একটা নোক্তা, তায়ের উপরে দুটো নোক্তা, সায়ের উপরে তিনটে নোক্তা। এই জায়গাটা আমাদের এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। সাথে সাথে আপনাদের প্রত্যেকের লিখতে হবে। লেখার উপরে প্রত্যেকেই আজ থেকে নিয়ে 1 সপ্তাহ পরস্পর যদি লেখেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি 1 সপ্তাহের ভিতরে আপনি পুরো অক্ষরকে চিনে যাবেন। আর যখন আপনি অক্ষরকে চিনে যাবেন, দেখবেন আপনার জন্য কোরআনুল কারীম পড়তে খুবই সহজ। কায়দাগুলো একদম পানির মতো করে ওস্তাদ আপনাদেরকে গিলিয়ে দেবে, খাইয়ে দেবে একদম। বুঝতে পারছেন? শুধু আপনি অক্ষরকে চিনে নেন। অবশ্যই করে অক্ষরটা চিনতে হবে, অক্ষর না চিনতে পারলে আপনি পড়তেই পারবেন না। এটা হলো ভিত, এই ভিতটাকে মজবুত করতে হবে। ওই জন্য বেশি বেশি লিখতে হবে। আলিফ, আলিফকে 10 বার লিখুন। আলিফ, আলিফ, আলিফ। বা, একটা নৌকো নিচে একটা নোক্তা, বা। বা লিখবেন আর বলবেন মুখে। আলিফ লিখছেন তো আলিফ বলবেন, বা লিখছেন তো বা বলবেন। এইভাবে বারবার যখন আপনি লিখবেন, অবশ্যই আপনি অক্ষরকে চিনে যাবেন ইনশাআল্লাহ। একটা করে অক্ষর বারবার ধরে ধরে লেখেন, দেখে দেখে লেখেন, না দেখে নয়। দেখে দেখে লেখেন, বুঝে বুঝে লেখেন, আর বলে বলে লেখেন। তাহলে দেখবেন খুব সহজে অক্ষরগুলো চিনে যাচ্ছেন। তারপরে দেখে নেন জিম, এইরকম একটা দেখতে, এটাকে বলা হয় জিম। পেটে একটা নোক্তা আছে, এটাকে কি বলবো আমরা? জিম। এর 3 লেখা রয়েছে, অর্থাৎ 3 আলিফ টান দিতে হবে। যেখানে 3 লেখা রয়েছে সেখানে 3 আলিফ টান দিতে হবে। জিম, আমার সাথে সাথে বলেন না, প্রত্যেকেই বলেন, মিউট খুলতে হবে না। জিম। জিমের মতো দেখতে দেখেন আরো দুটো অক্ষর এসে গিয়েছে, তাই না? এটাকে বলা হয় হা, একালিপ টান হবে, 1 লেখা রয়েছে। এটাকে বলা হয় খ, এর উপরে একটা নোক্তা রয়েছে।
তাহলে জিমের পেটে একটা নোক্তা, হা খালি, হয়ের মাথায় একটা নোক্তা। এই নোক্তাগুলো চিনতে হবে, তাহলে অক্ষর কি চিনতে পারবেন। জিম, হা, হ, বুঝে এসছে। তাহলে খয়ের উপরে দেখেন আরো একটা এক্সট্রা চিহ্ন এখানে পাচ্ছেন আপনারা, এই যে স্টার মতো দেয়া রয়েছে। এই স্টারেরও একটা কাজ আছে। কি কাজ আছে দেখেন, এই স্টার যে অক্ষরের সাথে থাকবে সেই অক্ষরকে পুর করে, পুর হচ্ছে আরবি ভাষা, যার অর্থ হলো মুখটা গোল করতে হবে, গোল করা। মুখকে গোল করে পড়তে হবে। খ, দেখেন তো আমার মুখটা গোল হচ্ছে। খ, তাহলে এই খয়ের কাছে মুখটা গোল করতে হবে আপনার। যেখানে যে অক্ষরের পাশে স্টার দেখবেন সেখানে মুখ গোল করতে হবে। খ, কেউ খা বলবেন না। খ। আর দেখেন যখনই জিমের যে তিন আলিফ টান আছে না, অনেক ভাই এই জায়গাটা ভুল করেন। জিম বলে আওয়াজকে চেপে ধরেন, নাকের মধ্যে তুলে দেন আওয়াজ, এই জায়গাটা ভুল পড়া। তাহলে সঠিক কোনটা পড়বেন, এইভাবে টান দিয়ে দেবেন, পুরো টান দিয়ে তারপর থামবেন। জিম, এটা হলো সঠিক পড়া। জিম, জিম বলে আওয়াজকে চেপে ধরলে হবে না, ভুল পড়া হবে। চলেন তারপরে দেখেন, দাল, এইরকম দেখতে, এই যে এটাকে বলা হয় দাল। নিচে তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দেবেন। দাল, কেউ দাল বলে চেপে ধরবেন না আওয়াজকে। দাল, এই হলো সঠিক। চলেন, দালের মতো দেখতে আরো একটা অক্ষর এসে গিয়েছে এখানে, এটাকে বলা হয় জাল। উপরে একটা নোক্তা দিয়ে দিয়েছে দেখেন, দালের কোনো নোক্তা নেই, জালের গিয়ে একটা নোক্তা আছে। তাহলে দাল আর জাল চিনবো কিভাবে, দালের কোনো নোক্তা নেই, জালের গিয়ে একটা নোক্তা আছে। চলেন তারপরে দেখে নেন, এটাকে বলা হয় র। কি বলা হয়, রা নয়, অনেক ভাই রা পড়েন, রা নয়, র। প্রত্যেকে বলেন র। জি, নিচে এক লেখা রয়েছে, এক আলিফ টান দেবেন। র এর মতো দেখতে দেখেন আরো একটা অক্ষর নিচে দিয়েছে, এটা হলো জা। জ পড়েন অনেকে, জ পড়বেন না, জা বলেন প্রত্যেকে। জা, রয়ের কোনো নোক্তা নেই, জায়ের গিয়ে দেখেন একটা নোক্তা আছে। র, জা দেখতে একই রকম, কিন্তু রয়ের কোনো নোক্তা নেই, জায়ের গিয়ে একটা নোক্তা আছে। একালিফ টান হবে, নিচে এক লেখা রয়েছে এই যে, এখানে একালিফ টান দিতে হবে, জা। তারপরে দেখেন, এটাকে বলা হয় সিন। এইরকম দুটো দাঁত মতো আছে আর একটা পেট মতো আছে, এটাকে বলা হবে সিন। এই যে তিন আলিফ টান দিতে হবে, এটাকে তিন লেখা রয়েছে, কেউ সিন বলে আওয়াজ চেপে দেবেন না, সিন বলবেন। সিন, একটা সিটি মতো আওয়াজ আসবে, প্রেসার কুকারের যে সিটি দেয় না, সিটির একটা আওয়াজ আসবে। সিন, হ্যাঁ। তারপরে দেখেন শিন। সিন আর শিন পার্থক্যটা কোন জায়গায় দেখেন, এই জায়গাটা ছাত্ররা গুলিয়ে ফেলেন। একটা সিটি মতো আওয়াজ হবে প্রথমটা, আর দ্বিতীয়টা মোটা আওয়াজ হবে শিন। শিন, মোটা আওয়াজ, শিন। সিনের কোনো নোক্তা নেই, আর শিনের এসে দেখেন তিনটে নোক্তা আছে। তাহলে সিন আর শিন দেখতে একই রকম, সিনের কোনো নোক্তা নেই, শিনের গিয়ে তিনটে নোক্তা আসে, দুটো সব তিন আলিফ করে টান হবে। সিন, শিন। তারপরে দুটো দেখে নেন, সদ, এটাকে কি বলবো, সদ। মুখটা এরকম মোড়া মতো আছে, এই যে আমি পাশে লিখছি দেখেন, মুখটা এরকম মোড়া আর একটা এরকম পেট মতো আছে, এটাকে বলা হয় সদ। হ্যাঁ, প্রত্যেকে বলেন সদ। এখানে মুখ গোল হবে, পাশে এই যে দেখেন স্টার আছে, অর্থাৎ মুখ গোল করতে হবে। সদ,
কেউ সদ বলে আওয়াজকে চেপে ধরবেন না, পুরোপুরি 3 আলিফ টান দিতে হবে। সদ। তারপরে দেখেন জদ। জদের উপরে একটা নোক্তা আছে, সদের কোনো নোক্তা নেই। তাহলে সদ আর জদ চিনতে আমাদের নোক্তাকে চিনতে হবে। আমি ওই জন্য বলেছিলাম অক্ষরের নোক্তাকে চেনেন। আর প্রত্যেকটা এই যে অর্ধেক দেওয়া হলো পড়া, সবক নাম্বার 1-এর পড়া আমরা এইভাবেই সাজিয়েছি। এই কিতাবটা আমাদেরই লেখা, একাডেমিরই লেখা। তো সেই জন্য আমরা ছাত্রদের যেভাবে দিলে নিতে পারবেন সেইভাবে দেওয়া হয়। কোনো ভাই এই জায়গায় বাড়াবাড়ি করে ইয়া পর্যন্ত করতে যাবেন না, কারণ এটা হলো ভিত। ভিত যদি আপনার মানে খারাপ হয়, তাহলে উপরে আপনি যত বিল্ডিং বাড়ান, কিন্তু সে ঘর থাকবে না বেশি দিন। ওই জন্য আমরা যেভাবে দিচ্ছি এইভাবে নেন, খুব সহজে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই জত পর্যন্ত আপনারা প্রত্যেকেই বারবার বারবার পড়বেন এবং বারবার লিখবেন। লেখাটা অবশ্যই করে করতে হবে, লিখে সাপোর্ট অ্যাডমিনে ফটো তুলে পাঠিয়ে দেবেন। শিক্ষক যখন ক্লাসে আসবে, খাতাটা এরকম উঁচু করে দেখাবেন যে হুজুর আমি লিখেছি দেখেন। বুঝে এসছে প্রত্যেকে? এটা প্রত্যেকে খেয়াল রাখুন যে আজ থেকে প্রত্যেকে খাতা কলম রেডি রাখেন, কাল থেকে লিখে দেখাবেন ইনশাল্লাহ। চলেন আর ক্লাস হুজুর এটা পাওয়া যাবে তো? দেখেন, আমি আরো একবার পড়িয়ে দিই, আমার সাথে সাথে প্রত্যেকে পড়েন। আলিফ, Alif. বা, কোনো ভাই মিউট খুলছেন ভাই, এমন করবেন না। তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد। চলেন, মেহেরুল খান ভাই ঘুমিয়ে পড়ছেন, ঘুমালে চলবে না। চলেন প্রত্যেকে তাহলে সুন্দরভাবে বেশি বেশি করে পড়বেন এবং বেশি বেশি লিখে ওস্তাদের দেখাবেন। যেভাবে আমি বললাম ওইভাবে লেখেন, দেখবেন 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই শিখে গেছেন।